এই যে ডাকসু জাকসু বিভিন্ন জায়গায় বিএনপি ছাত্রদল পরাজিত হচ্ছে, পরাজিত হয়ে বিএনপি কার্যত ডক্টর ইউনূসকেই সরিয়ে দিতে যাচ্ছে। আশ্চর্য হচ্ছেন? ভেতরের খবর এইটাই। বিএনপির এখন স্ট্যান্স হচ্ছে যে নো মোর ডক্টর ইউনূস, সরাসরি বলছে না। ডক্টর ইউনূসের অধীনেই ফেব্রুয়ারিতে নির্বাচন, ওই অবস্থানে বিএনপি আর নাই, ইউনূসকে সরাতে হবে। কারণ ইউনূস এই ছাত্র সংসদ নির্বাচন দিচ্ছে, এর ফলে তো জনগণের সমর্থন স্পষ্ট হয়ে যাচ্ছে, বিএনপি তো জয় বাংলা হয়ে যাবে। অতএব এগুলো কিচ্ছু করা যাবে না। আমাদের এমন সরকার লাগবে যারা শুধুমাত্র জাতীয় নির্বাচন করবে। যেমন আমাদের দেশে ইতিপূর্বে যে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা ছিল, 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার, অনলি ফর ন্যাশনাল ইলেকশন। যদিও বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আগামীতে আসবে আমরা ফিরিয়ে আনবো, সে তত্ত্বাবধায়ক সরকার শুধু জাতীয় নির্বাচন না, স্থানীয় সরকার নির্বাচনও ওই তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে এবং তার মেয়াদ হতে হবে 6 মাস। পুরনো বন্দোবস্তে ফিরে যাওয়া যাবে না। তো এই জায়গায় বিএনপির এখন স্ট্যান্স হচ্ছে ইউনূসকে সরিয়ে দাও, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার নেই, আরো কয়েক মাস পরে হোক, কিন্তু ইউনূসকে সরাও, নতুন কোনো তত্ত্বাবধায়ক সরকার আনো, যেটা হবে বিএনপির মতো। এখন ইউনূসের অধীনে বিএনপি ময় প্রশাসন, বিএনপির লোকজনও চাইলেও কারচুপি করতে পারে না, ধরা পড়ে যায়। কি মজার খেলা না? রেফারি বিএনপির, ফুটবলটা বিএনপির, তারপরে মাঠ বিএনপির, খেলোয়াড় বেশিরভাগই বিএনপির, কিন্তু গোলটা দিয়ে দেয় শিবির। মজা না? অতএব এরকম তো চলতে দেয়া যায় না। রেফারি, সাইড, সব দর্শক সব বিএনপির, কিন্তু গোল দেয় শিবির। অতএব এটা ঠেকাতে ইউনূসকে সরাতে হবে। আর এটার সিস্টেমটা কি ঠেকানোর, যে কোনো নির্বাচনই হবে না ইল্লা জাতীয় নির্বাচন। কিন্তু ছাত্ররাও বলে দিয়েছে লা নির্বাচন ইল্লা বি ছাত্র সংসদ নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন হতেই হবে, এরপর স্থানীয় সরকার নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। তো এই জায়গায় বিএনপি যে ইউনূসকে সরিয়ে দিতে চাচ্ছে তার প্রমাণটা কি দেখেন। অনেক হিসাব নিকাশ কোন জায়গায় উল্টে গেছে আমি দেখাই। খবর তফসিলের আগেই 2 ছাত্র প্রতিনিধির পদত্যাগ চান মির্জা ফখরুল, সময় টিভির রিপোর্ট। শুধু 2 ছাত্র প্রতিনিধির না, আনুষ্ঠানিকভাবে রুহুল কবির রিজভী তারেক রহমান নির্দেশে সংবাদ সম্মেলন করে জুন মাসের প্রথম দিকে অথবা মে মাসের শেষের দিকে 3 জনের পদত্যাগ চেয়েছিল। মাহফুজ, আসিফ, ডক্টর খলিলুর রহমান, নাম ধরে রিজভী। এছাড়া ইঞ্জিনিয়ার ইশরাক তো রাস্তাঘাটে সে ব্যাঙের মতো লাফিয়ে মাহফুজ এবং আসিফের পদত্যাগ তো চাইতই, সেটা তো কমন ছিল। কিন্তু কি ঘটেছিল, 13 জুনের পর লন্ডন বৈঠকের পর আর কোনো পদত্যাগের কথা ভুলে উচ্চারণ করেনি। সব ঠিক আছে, ইউনূস সরকার অধীনে নির্বাচন। তার আগে ইউনূসেরও পদত্যাগ চাইতো। ইউনূস ভালো না, অমুক তমুক, সুদখোর, কত কথা বলতো, দেশ বিক্রি করে দিচ্ছে, মানবিক করিডোর। আচ্ছা, মানবিক করিডোর শব্দটা এখন আর কেন শুনেন না? এটা মজার না? মানবিক করিডোর বলতে বলতে এই যে মানবিক করিডোর দিয়ে দিচ্ছে, আবার মির্জা আব্বাসরা কি বলতো যে স্টারলিংক দিচ্ছে, ওটা ওই মানবিক করিডোরের সুবিধার জন্য। সেন্ট মার্টিন বিক্রি করে দিচ্ছে, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে। এগুলো এখন আর শুনেন? কেন শুনেন না? মানবিক করিডোরের আলোচনা কেন নাই? আসলে ওগুলো কিছুই ছিল না, ওটা ছিল বিএনপির প্রোপাগান্ডা। কিন্তু 13 জুন তারেক রহমানের সাথে ইউনূসের গোপন সমঝোতার ফলে ওইসব প্রোপাগান্ডা থেকে বিএনপি পিছু উঠেছে, যে না, এখন আর কারো পদত্যাগও চাই না, মানবিক করিডোর নিয়ে কোনো কথা বলবো না, চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো কথা নেই, সেন্ট মার্টিন নিয়ে কথা নেই, ডক্টর ইউনূস ভালো, বাবা আপনি নির্বাচন দেন, এই তো। কিন্তু এখন কি আবার ঘটলো যে সেই 13 জনের পর দীর্ঘ সময় মুখ বন্ধ করে রেখে এখন আবার মির্জা ফখরুল বলেন যে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাই। অবশ্যই 2 ছাত্র উপদেষ্টা শীঘ্রই পদত্যাগ করবে, এটা তারা করবে, তারা এমপি ইলেকশন করবে, রাজনীতি করবে, এই জন্য। কিন্তু পরবর্তী সংসদেও তারা থাকতে চায়। কিন্তু বিএনপি হঠাৎ করে কেন তাদের পদত্যাগ চাইছে, এটা ইন্টারেস্টিং। এর 1 নম্বর কারণ হচ্ছে ডক্টর ইউনূসের সাথে যে বিএনপির গোপন সমঝোতা ছিল, যেটা নিয়ে আমরা বারবার বলছি। সম্ভবত ডাকসু নির্বাচনে বিএনপির ভরাডুবি দেখে বিএনপি এখন আর ওই গোপন চুক্তিতে রাজি না। ইউনূস কেন, যাকে জনগণ এইভাবে প্রত্যাখ্যান করছে, তাকে কারচুপি করে ক্ষমতায় আনতে গেলে তো ইউনূসের পিঠের চামড়া থাকবে না ভাই, এটা সম্ভব না। হয়তোবা এরকম একটি ইউটার্ন, যার ফলে বিএনপি নড়ে চড়ে বসেছে, না এখন আগের মতো তোমাকে গালি দিব ইউনূসকে,
এবং তোমার পদত্যাগ চাইবো, তোমার উপদেষ্টাদের পদত্যাগ চাইবো এবং মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবো, কে এই দেশ বিক্রি করে দিচ্ছে, মানবিক করিডোর দিচ্ছে, আমেরিকাকে আনছে, নানান কথাবার্তা বলবে। এই ধান্দার অংশ হিসেবে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন মির্জা ফখরুল। আর একটা ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে যে দেখছেন যে কোনোভাবেই তো কারচুপি করা যায় না। ডাকসুতে কত কারচুপির চেষ্টা করেছে বিএনপিবন্দী শিক্ষক কর্মচারীদের মাধ্যমে, পারে নাই, ধরা পড়েছে। জাকসুতে একদম নোংরা বিএনপি, মানে সরাসরি বিএনপি। বিএনপির মধ্যে তো একটা ধরনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটা ব্যক্তিত্ব আছে, বিএনপি হলো তার মধ্যে মিনিমাম এথিক্স আছে। আর জাহাঙ্গীরনগরে কিছু আছে বাটপার, আমি চিনি তো, ওগুলো শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাও রাখে না। আমাদের অনেক পিছনের রেজাল্ট, এরা চাটুকারিতে করে শিক্ষক হয়েছে জাহাঙ্গীরনগর বিভিন্ন জায়গায়, আমাদেরটা দেখে দেখে লিখতো ইউনিভার্সিটিতে, এরা এখন বিভিন্ন জায়গায় শিক্ষক হয়েছে চাটুকারিতে করে। তো এরা কি যোগ্যতা রাখে আমরা জানি না, ওদেরকে আমরা পড়িয়েছি, গ্রুপ স্টাডিতে পড়তে পারতো না, বুঝিয়ে দিতাম, এরা এখন শিক্ষক, বুঝতে পারছেন? তো এই জায়গায় একদম ডাটি বিএনপি। ওই যে 3 শিক্ষক, ওই 3 শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া দরকার। ওরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল, চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া দরকার। মানে এই জায়গায় মির্জা ফখরুল্লাহ দেখছেন যে কারচুপিও তো করা যায় না, মাত্র 3 জন শিক্ষক আমাদের ডাকে নির্বাচন থেকে সরে দাঁড়ালো, ভিসি বা অন্যান্য কেউ তো সরে দাঁড়ালো না, ব্যাপারটা কি? হিসাব মনে হয় ওই ডক্টর ইউনূসের হাতে। এর মানে এরা বিএনপি করলেও ইউনূস সরকারের সাথে মনে হয় ভালো সম্পর্ক রাখে, সরকারের নির্দেশের বাইরে যেতে সাহস পায় না, কারণ চাকরিটা তো অনেকটা সরকার হাতে, যদিও বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত, দিন শেষে সরকারের প্রভাব তো আছে। তাহলে কি করতে হবে? ইউনূস সরকারকেই সরাতে হবে। এটা হচ্ছে তাদের একটা হিকমত। এখন এই আসিফ মাহফুজ বা 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ চাওয়ার এত কারণটা কি? হঠাৎ করে সেই 13 জনের পরেই প্রথম, মূলত জাকসুতে তাদের পরাজয়ের ফলে তাদের এই উপলব্ধিটা হয়েছে, অথবা নড়াচড়া। আর একটা বিষয় আছে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং ছাত্র সংসদ নির্বাচন হতে হবে, এর পেছনেও এই 2 ছাত্র উপদেষ্টার অবদান আছে। তারা চেয়েছিলেন ছাত্র সংসদ নির্বাচন হোক, এটা একটা দিক। আর একটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনও কিনে এরা দিয়ে দেয়, কারণ আসিফ মাহমুদ জোরালোভাবে স্থানীয় সরকার নির্বাচন চান, কিন্তু বিএনপি বা বিএনপির লোকজন মিলে ঠেকিয়ে রেখেছে। এখন যদি স্থানীয় সরকার নির্বাচনটাও দিয়ে দেন ইউনূস, তাহলে ঘটনা কি হবে? হিসাব উল্টে যাবে, একদম বিএনপি জয় বাংলা হয়ে যাবে। অতএব স্থানীয় সরকার নির্বাচন যাতে না দিতে পারে, আসিফ মাহফুজকে সরাও। এটা হচ্ছে আর একটা দিক। আরো দিক আছে কেন আসিফ মাহফুজের পদত্যাগ চায়। আর একটা ঘটনা ঘটেছে, এটা একদম সত্য ঘটনা। অনেকে মনে করছেন যে না, এটা জাস্ট পরিস্থিতি ঠিক রাখার জন্য চাপ প্রয়োগের অংশ হিসেবে আমরা প্রচার করছি, না, দিস ইজ ট্রু। হোয়াট ইজ দ্যাট? এই ডাকসু নির্বাচনে তারেক রহমান মিনিমাম জিএস পদটা চেয়েছিল, যে একটা পদ আমাদেরকে দেওয়া হোক কারচুপি করে, মানে যেতে নাই তারপরও গায়ের জোরে হলো দেওয়া হোক। জামাতের কাছে প্রস্তাব দিয়েছিল, বাবা একটা পোস্ট ছাড় দাও আমাদের, হামিদুর রহমান আজাদকে ডেকেছিল। তো এই জায়গায় দর্শক, এই 2 ছাত্র উপদেষ্টার একজনে বলেছিল যে হ্যাঁ, আমরা আপনাদের একটা পোস্ট দিতে পারবো, দিব, আমাকে এমপি পদটা দিবেন, ছেড়ে দিতে হবে। কিন্তু দেখলো যে শেষ পর্যন্ত ওই উপদেষ্টা চেষ্টা করো আর ডাকসুতে জিএস পদটা দিতে পারো না। এখন বিএনপি ভেবেছে যে এটা তো আমাদের সাথে প্রতারণা করছে, জিএস পদ দেওয়ার কথা বলেও দিতে পারলো না, তা ওদের রেখে কি লাভ, তার সাথে পদত্যাগ চাই। ওদেরও পদত্যাগ চাই, আসলে ইউনূসকে সরিয়ে দিতে চাই। এই হচ্ছে আসল ঘটনা।